এখন যেরকম কানাডা, ফিনল্যান্ড আরও যে কান্ট্রিগুলোতে আছে, আমরা শুনতে পেয়েছি অনেক জব ক্রাইসিস চলছে। সাইপ্রাসের ক্ষেত্রে এরকম কোনো সিচুয়েশন আমাদের স্টুডেন্টদেরকে ফেস করতে হবে কিনা? ওকে, পৃথিবীর সব দেশেই জব ক্রাইসিস আছে, বাংলাদেশেও জব ক্রাইসিস আছে, ইটালিতেও জব ক্রাইসিস আছে, আমেরিকাতেও জব ক্রাইসিস আছে, কানাডাতেও জব ক্রাইসিস আছে, ফিনল্যান্ডেও জব ক্রাইসিস আছে। জব ক্রাইসিস একটা বিষয়, আর নিজের যোগ্যতা অনুযায়ী জব পাওয়াটা আর একটা বিষয়। বাংলাদেশে অনেক জব ক্রাইসিস, কিন্তু আমি যখন লোক খুঁজি আমি যোগ্য লোক পাই না। ঠিক আছে, আমি এমন কোনো স্টুডেন্ট দেখি নাই যে স্টুডেন্ট আমাদের মাধ্যমে গেছে যে জব পায় নাই। ফিনল্যান্ডে এত কষ্ট সময় গেছে যে একদম না খেয়ে থাকার মতো অবস্থা হয়েছে। কানাডাতেও এরকম শুনছি, না খেয়ে থাকার মতো অবস্থা হয়েছে। বাট প্রথম 2-4-6 মাস সবার কষ্ট হয়, বাট কেউ জবলেস আছে আমাদের স্টুডেন্ট ভিসায় গেছে এরকম নাই। কারণটা হচ্ছে যারা স্টুডেন্ট ভিসায় যায় তারা মোটামুটি যোগ্য হয়, মেধাবী হয় এবং পড়াশোনা মোটামুটি জানে। যদি তার কাজ করার মানসিকতা থাকে, পরিশ্রম থাকে, জবলেস অবস্থায় কেউ নাই, জব সে ম্যানেজ করতে পারবে, সে দুনিয়ার যেখানেই থাকুক, যদি তার ইচ্ছা থাকে, যদি সে স্কিল ডেভেলপমেন্ট হয়।